আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়টি তোমাদের যে মূল্যায়ন নির্দেশিকা রয়েছে তা দেখে নিব। আজকে আমরা মূল্যায়ন নির্দেশিকা দেখব। পরবর্তী ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষার ষান্মাসিক সামষ্টিকের কিছু নমুনা প্রশ্ন এবং এই সাথে নমুনা উত্তরও তোমাদেরকে দেখিয়ে দিব। আজকে মেইনলি আমরা দেখব যে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা এই সাবজেক্টের ষান্মাসিকে কোন কোন পৃষ্ঠার উপর তোমাদেরকে মূল্যায়ন করা হবে তা আমরা দেখে নিব। ইতিমধ্যেই তোমরা জেনে গিয়েছো যে তোমাদের স্বাস্থ্য সুরক্ষায় ষান্মাসিকের জন্য টোটাল 4টি অধ্যায় রয়েছে, তার মধ্যে প্রথম 3টি এবং 6 নাম্বার চ্যাপ্টার রয়েছে। প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা, 2 নম্বরে রয়েছে নিরাপদ খাবার নিরাপদ জীবন, 3-এ রয়েছে শারীরিক ফিটনেস আর 4-এ রয়েছে রোগ ব্যাধিকে কিভাবে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি। এই 4টা অধ্যায় মেইনলি তোমাদের রয়েছে। এখন এই 4টা অধ্যায়ের কোন কোন পৃষ্ঠাগুলো তোমাদের লাগবে এবং কোন কোন পৃষ্ঠার উপর তোমাদের মূল্যায়ন করা হবে চলো আমরা দেখে নিই। তো প্রথমে তোমাদের রোগ ব্যাধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি, এই শিখন অভিজ্ঞতায় নিজে সচেতন হয়ে অন্যকেও সচেতন করি, নিজের অভ্যাস গড়ি, অন্যদের উদ্বুদ্ধ করি ছক সংশ্লিষ্ট কাজগুলোর মাধ্যমে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, টিকা দ্বারা প্রতিরোধ করা যায় না এমন রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যকর অভ্যাস গঠনে উদ্বুদ্ধকরণের রেকর্ড, মানে এই সকল কাজগুলো তোমাদেরকে করতে দেয়া হবে বা তোমরা কতটুকু জানো সেগুলো কিন্তু তোমাদেরকে চেক করা হবে। নিজের অভ্যাস গড়ি বা নিজে সচেতন হই অন্যকে সচেতন করি, এই সকল যে ছকগুলো রয়েছে এইগুলো ছক সংশ্লিষ্ট কাজগুলো তো তোমাদেরকে অবশ্যই ভালো করে করতে হবে। এছাড়াও তোমাদের টিকাদান কর্মসূচি, টিকা দ্বারা প্রতিরোধ করা যায় এমন রোগ বা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে সংক্রামক রোগ অসংক্রামক রোগ কি এগুলো কিন্তু টিচাররা জানতে পারে বা জিজ্ঞেস করতে পারে। এরপরে তোমাদের পরবর্তী যে কাজের কথা বলা হয়েছে তা হচ্ছে যোগ্যতা 1 সংশ্লিষ্ট শিখন অভিজ্ঞতার কার্যক্রম সহপাঠী ও অন্যান্য সংশ্লিষ্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের উদ্যোগ পর্যবেক্ষণ, মানে তোমরা দলগতভাবে সবাই কাজ ঠিক মতন করছো কিনা তা তারা পর্যবেক্ষণ করবে। এরপর তোমাদের পরবর্তী যে শিখন অভিজ্ঞতা রয়েছে নিরাপদ খাবার নিরাপদ জীবন, এই শিখন অভিজ্ঞতায় তোমাদের খাদ্য অপচয় রোধ করার উপায় এই যে ছকটি রয়েছে এই ছকের কাজ, মানে পৃষ্ঠা 19-এ যে ছকটি রয়েছে এটা তোমাদেরকে ভালো মতন করতে হবে এবং টিচাররাও করতে দিতে পারে ক্লাসে, তাই একা একা করতে পারবে এরকম ভাবে বাসা থেকে প্রস্তুতি নিয়ে যাবে। শারীরিক ফিটনেস এই শিখন অভিজ্ঞতায় রয়েছে যে শারীরিক ফিটনেস বজায় রাখতে প্রতিদিন আমি যা যা করব এই ছকের কাজ তোমাদেরকে করতে হবে। এরপর রয়েছে নিরাপদ খাবার নিরাপদ জীবন, এই শিখন অভিজ্ঞতায় নিরাপদ খাদ্য নিয়ে আমাদের তৈরি করা স্লোগান পৃষ্ঠা 21-এর কাজ। এরপর রয়েছে খাদ্য নিরাপদ রাখতে পরিবারের কাজে আমার অংশগ্রহণ ও সচেতনতায় আমার পরিকল্পনা, এই ছকটি লাগবে যা রয়েছে পৃষ্ঠা 22-এ। এরপর রয়েছে খাদ্য নিরাপদ রাখা ও অপচয় রোধ করার কৌশল চর্চার রেকর্ড, এইগুলো তো গেল। এটা হচ্ছে তোমাদের নিরাপদ খাবার নিরাপদ জীবন এই শিখন অভিজ্ঞতার মধ্যে রয়েছে। আবার শারীরিক ফিটনেস এই শিখন অভিজ্ঞতায় রয়েছে ভালো থাকা ক্লাবে প্রাথমিক চিকিৎসা প্রদান সংক্রান্ত কাজে যুক্ত থাকার পরিকল্পনা ও কাজের রেকর্ড যা রয়েছে পৃষ্ঠা 51-54। এই এতটুকুই তোমাদের মেইনলি কাজে লাগবে। থেকে যে 4টা চ্যাপ্টারের নাম বললাম প্রত্যেকটা চ্যাপ্টারের সবগুলো ছক তো ফিল আপ করবেই, তবে যেই সকল পৃষ্ঠার নাম আমি এখানে বলে দিয়েছি এই সকল পৃষ্ঠা ছকের কাজগুলো বা অন্যান্য কাজগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, একা একা করার চেষ্টা করবে, কারণ পরীক্ষার হলে কিন্তু তুমি দেখে দেখে করার সুযোগ পাবে না। তো অবশ্যই বাসা থেকে ভালো করে প্রিপারেশন নিয়ে যেতে হবে। এছাড়াও তোমাদের পারদর্শিতার যে নির্দেশক সূচক তা কিসের উপর ভিত্তি করে করা হবে তাই কিন্তু এখানে রয়েছে, যেমন তুমি অন্যকে নিরাপদ থাকতে সহায়তা করছো কিনা বা নির্দেশনা দিচ্ছ কিনা, তুমি নিজে সচেতন থাকছো কিনা, এই সব কিছু কিন্তু চেক করা হবে। তাই যখন কাজ করছো অবশ্যই বুঝে শুনে সকল দিক খেয়াল রেখে কাজ করবে। তো এই তো স্বাস্থ্য সুরক্ষায় তোমাদের কোন কোন পৃষ্ঠাগুলো লাগবে ষান্মাসিকের জন্য তা দেখিয়ে দিলাম। পরবর্তীতে আমি স্বাস্থ্য সুরক্ষার কিছু নমুনা প্রশ্ন দিয়ে দিব এবং কিছু কুইজও দিয়ে দিব, যাতে তোমাদের টিচাররা যখন তোমাদের কোনো ছোট ছোট প্রশ্ন জিজ্ঞেস করবে যাতে তোমরা খুব সহজে উত্তর দিতে পারো। তো আশা করছি সঙ্গেই থাকবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।